नमस्कार बंधुरा किचेन क्रेविंग्से सबाइके स्वागत जानिए आबारो हाजिर हये गेছি नोचकार मतन एक रेसिपि निये शीतेर एक स्पेशल रेसिपि शीत पड़लेई जार कथा मने पड़े जाय सेटा हलो डिम छाड़ा सम्पूर्ण निरामिष भ্যানিলা स्पंजी केक रेसिपि। आमार बंधुदेर मध्ये अनेकेई आछो डिम पछंद करो ना, तादेर जोन्नो स्पेशाली এই रेसिपि। আর आशा करছি रेसिपिटी सकलेर भालो लागबे। भालो लागले लाइक कमेंट शेयर करार अनुरोध थाकलो, पाशे थाका बेल आइकनटी प्रेस करे संगे थाकबे नेक्स्ट रेसिपि देखार जोन्नो। देखतेई पाচ্ছো कतटा सफ्ट और स्पंजी হয়েছে। এই রেসিপিটি স্কিপ না করে পুরোটি দেখলে তোমরাও একটা পারফেক্ট কেক বানিয়ে নিতে পারবে। এর জন্য নিয়ে নিয়েছি 50 গ্রাম টক দই, মানে 1 কাপ টক দই, 1 কাপ চিনি গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে, আর নিয়ে নিয়েছি হাফ কাপ রিফাইন অয়েল, হাফ কাপ বাটার, আর নিয়ে নিয়েছি 200 গ্রাম ময়দা, কাজু কিশমিশ, চেরি, 250 ml দুধ, ভ্যানিলা, আর নিয়ে নিয়েছি বেকিং পাউডার, বেকিং সোডা। এবার আমি এগুলোকে একে একে সব ফেটিয়ে নেব। দিয়ে দিচ্ছি টক দই আর গুঁড়ো করে নেওয়া চিনি। চিনিটাকে আমি আগের থেকেই জাস্ট মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। তোমরা চাইলে গোটা চিনিটাও ইউজ করতে পারো, সেক্ষেত্রে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমি 4 থেকে 5 মিনিট টক দই আর চিনিটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আমি রিফাইন অয়েলটাকেও অ্যাড করে দিচ্ছি এর মধ্যে। রিফাইন অয়েলটাকেও ভালো করে ফেটিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু বাটার। বাটারটা দিলে কেকের স্মেলটা খুব সুন্দর আসে। কেক বাটার না থাকলে তোমরা রিফাইন অয়েল পুরোটাই দিতে পারো, সেক্ষেত্রে আরেকটু রিফাইন অয়েলের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছ আমি এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে ভ্যানিলাটা দিয়ে দিচ্ছি। এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। ভ্যানিলা না থাকলে তোমরা এখানে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারো ফ্লেভারের জন্য। এখন আমি এর মধ্যে ময়দাটা অ্যাড করে দিচ্ছি। ময়দাটাকে আমি একটু চালনিতে চেলে নিচ্ছি আর এর মধ্যেই আমি একইবারে দিয়ে দিচ্ছি আমি বেকিং পাউডারটা দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ, আর দিয়ে দিচ্ছি একই পরিমাণে, মানে আর একটু কম পরিমাণে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, বেকিং সোডা। বেকিং পাউডার আর সোডাটাকেও আমি ময়দার সঙ্গে চেলে নিচ্ছি একইবারে, তাহলে একসঙ্গে ভালো করে মিশে যাবে এটা। তারপরে আমি এটাকে ফেটিয়ে নেবো এর সঙ্গে একসঙ্গে। এবার আমি দুধটাকে অল্প অল্প করে দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। একবারে দুধটা দিলে ভালো করে এটা ফেটানো হবে না, জমাট বেঁধে বেঁধে থাকবে, তাই আমি অল্প অল্প করে দুধ দিচ্ছি আর এটাকে ফেটিয়ে নিচ্ছি। এটা যত বেশি ফেটানো হবে কেকটা তত বেশি ফুলবে, তত বেশি স্পঞ্জি হবে। দেখো কেকটা পুরোপুরি ফেটানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কাজু কিশমিশ ড্রাই ফ্রুটগুলোকে আমি অ্যাড করে দিচ্ছি। এর মধ্যে তোমরা চাইলে টুটি ফুটিও দিতে পারো। এই কাজু কিশমিশ আর চেরিটা মুখে পড়লে কেকের মধ্যে খুব সুন্দর লাগে। এটা পুরোপুরি মিশিয়ে নিয়েছি। এবার আমি দেখো এর ঘনত্বটা দেখে নাও কিভাবে হবে, কতটা ঘন হবে দেখে নাও। এরকম রাখলেই হবে ঘনত্বটা। এখন আমি এটা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এখানে অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিতে পারো। এখন আমি একটা সাদা পরিষ্কার পেপার আমি কেটে গোল করে নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে বাটার পেপার ইউজ করতে পারো, আমার কাছে ছিল না। আমি এখন এর মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। অয়েলটাকে ভালো করে ব্রাশ করে নিলাম এর মধ্যে। এখন আমি ব্যাটারটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, ঢেলে দিচ্ছি। এখন আমি বাটিটাকে একটু ট্যাপ করে নিচ্ছি যাতে কোনো বাতাস এর মধ্যে না থাকে। এর মধ্যে বাতাস থাকলে এটা ফুলে ফুলে উঠবে, ভালোও লাগবে না খেতে, ভেতরটা কাঁচা থেকে যাবে। এবার আমি ননস্টিকের কড়াইটাকে ভালো করে গরম করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু নুন। নুনটাকে আমি একটু তাতে দিয়ে নেবো। তোমরা চাইলে এখানে একটু বালিও ইউজ করতে পারো। এখন আমি 10 মিনিট এটাকে আমি হিট দিয়ে নিচ্ছি। 10 মিনিট পর ঢাকনা খুলে এবার আমি একটা প্লেট দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এখানে স্ট্যান্ড ব্যবহার করতে পারো, এটা ডাইরেক্ট নুনের ওপরে দিলে কেকটা পুড়ে যেতে পারে। এবার আমি বাটি সমেত এখন ঢাকনা দিয়ে দেবো। 35 মিনিটের জন্য আমি প্রথমে ঢাকনা দিয়ে দিচ্ছি। এখন আমি এই মুখটাকেও আমি আটকে দিলাম একটা লবঙ্গ দিয়ে, যাতে কোনো বাষ্প না বেরিয়ে যেতে পারে বা ঢুকতে পারে। এবার আমি ফিরে আসছি 35 মিনিট পর। এখন আমি ড্রাই ফ্রুটসগুলোকে গার্নিশ করে দেবো। প্রথমেই যদি আমি দিয়ে দিই তাহলে এগুলো ভেতরে ঢুকে যাবে, ওপরে যেটা থাকে ভেতরেতে আমি এমনি ড্রাই ফ্রুটসগুলো দিয়েছি, এটা গার্নিশ করার জন্য দিচ্ছি, দেখতে খুব ভালো লাগে এগুলো। কাজু, চেরি আর কিশমিশ দিয়ে আমি গার্নিশ করে নিচ্ছি। কত সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ।
তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা এটাকে গার্নিশ করে নিতে পারো। হয়ে গেছে আমার গার্নিশ। এখন আমি আরও 15 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দেবো। কেকটা রেডি হতে পুরোপুরি 50 মিনিট টাইম লাগে। দেখো ফিরে আসছে আমি 15 মিনিট পর। দেখো আমার 50 মিনিট আমার কেকটা পুরোপুরি ফাইনালি রেডি হয়ে গেছে। এখন একটা টুথপিক দিয়ে আমি দেখে নিচ্ছি ভেতরটা কাঁচা আছে নাকি। দেখো কিছুই গায়ে লেগে নেই, তার মানে কেকটা হয়ে গেছে। এবার আমি একটা শাঁসি দিয়ে কেকটাকে নামিয়ে নিচ্ছি। আমি এখন এটা 1 ঘন্টা ঠান্ডা করে নেব, তারপরে আমি এটাকে ডিমোল্ড করব। দেখো এটা ঠান্ডা হয়ে গেছে, সুন্দরভাবে ডিমোল্ড হয়ে যাচ্ছে। এবার আমি এটা প্লেটের মধ্যে এটাকে নামিয়ে নেব। প্লেটটাকে উল্টে নিয়ে আমি কেকটাকে ফাইনালি রেডি করে নিচ্ছি। বাটিটাকে একটু ট্যাপ করে নিয়ে আমি নামিয়ে নিলাম। এখন আমি পেপারটাকে সরিয়ে দিচ্ছি। দেখো পিছনটা কত সুন্দর বেক হয়েছে, একদম পড়েও নি, কত সুন্দর সফট হয়েছে। এখন আমি এটাকে উল্টে এবার আমি কেকটাকে কেটে নেব। ফাইনালি আমার কেক রেডি। দেখতেই পাচ্ছ কত সুন্দর স্পঞ্জি কেক রেডি হয়ে গেছে। আশা করছি রেসিপিটি কেকের তোমাদের ভালো লেগেছে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে নেবে। এই রেসিপিটি পুরোপুরি ফলো করলে এরকম একটা পারফেক্ট কেকের রেসিপি তোমরা বানিয়ে নিতে পারবে। আজকের মতন এইটুকুনি। আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।